আসসালামু আলাইকুম। চিনি আজকে যাচ্ছে তার নানু বাড়িতে। মানে আমি আজকে আমার বাবার বাসায় যাচ্ছি। তো চিনিও যাচ্ছে তার নানু বাড়িতে। আমি সকাল, সকাল ওর ক্যাট ফুড ১ কেজি পরিমাণ প্যাক করে নিলাম। নিয়ে এই যে মহাশয় বসে আছে ক্যাট ফুডের দিকে। আমি লাগেজ গুছাচ্ছি, ও লাগেজের উপরে। মনে হচ্ছে ওকে লাগেজে করেই নিয়ে যাবো। নানু বাড়ি যাওয়ার তার তাড়া দেখে আমিও ভাবতেছি যে বেচারা বোধহয় সত্যি, সত্যি মানুষের মতো হয়ে গেছে। কি যে করি এই বাচ্চাটাকে নিয়ে আমি কিছুই বুঝি না। ওর চিন্তাধারা, কথাবার্তা সব মানুষের মতো। এই যে ওকে বললাম, "তোমার ব্যাগটাতে বসে যাও বাবা।" ও কত ইজিলি বসে গেল। এটা সচরাচর কেউ বিশ্বাস করতে চাবেন না বললে তাই দেখায় দিলাম। এই যে আমার ব্যক্তিগত মানুষটা একদম সমস্ত কিছু ভালো করে তালা-তুলা লাগায়। এই যে আমরা বাইরে অপেক্ষা করতেছি। এরপর আর কি চিনি তার বাবার কাঁধে। সে তার বাবাকে ছাড়া তো বর্তমানে কিছুই বোঝে না। তো ও সুন্দর মতো এই তো নিয়ে হাঁটতেছে। এই জায়গায় চিনি খুব শান্ত হয়ে বসে আছে, যেটা আগে সে করতো না। আগে এই ব্যাগের মধ্যে ঢুকাইলে ও একটু লাফালাফি করতো হাঁটলে। আবার কাঁধে নিলে লাফালাফি করতো না। এখন একদম ঠিকঠাক আছে। আমরা ২ জন সুন্দর মতো, কারণ মেইন রোডে যেতে একটু টাইম লেগে যায়। আমি কল্পনা করতেছিলাম কখন বাবের বাসায় যাব। কিন্তু আমি খুব ভালো মতো জানতাম এত সিম্পল গেটআপে যাচ্ছি দেখে আমার মা আমাকে বলবে শাড়ি পরে আসিনি কেন? কিন্তু আপনারাই বলেন এই কঠোর ঠান্ডা, তার উপর উত্তরবঙ্গের মানুষ। কি করে মানুষ আমরা পারি শাড়ি পরতে এই ঠান্ডায়? আমার পক্ষে ইম্পসিবল। তাই আমি একটা জাম্পার গায়ে দিয়া চলে যাচ্ছি বাপের বাড়ি। বাসে যেতে, যেতে আমি চিনিকে অনেক রকমভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি যেন ও বোরিং না হয়। এতগুলো হিউম্যানের ভিতরে ও একা একটা বড় হিউম্যান। দেখতে, দেখতে একদম পৌঁছায় গেছি বাস ছেড়ে অটোতে। এই যে ব্যক্তিগত মানুষ। আমরা অনেক সুন্দর মতো অপেক্ষা করতেছিলাম, কিন্তু অটোটা এক জায়গায় দাঁড়া হইছে সামনে। সেই সোনালি ধান নিয়ে যাচ্ছিল। এগুলো দেখে মোটামুটি ভালোই লাগতেছে। কিন্তু এই পরিচিত রাস্তা কতদিন পর দেখলাম। হায়, হায়! সেই নভেম্বর মাসে বিয়ে হইছে আর এই জানুয়ারির দিকে আসতেছি। এখন ডিসেম্বর শেষ, তাই জানুয়ারির দিকে বললাম আরকি। অলমোস্ট চলে আসছি। এই তো এখন আমরা নেমে যাব। চিনি সুন্দর করে বসে আছে। এই যে চিনির নানা বাড়ি। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি। সামনে একটু আগাইতেই আমি দেখলাম যে আমার প্রিয় ছাগল মোনা ওর নাম। চিনিকে কাঁধের মধ্যে নিলেই যে ও চুপচাপ শুয়ে পড়ে। হ্যাঁ, আমি আর দ্রুত হাত পা চালাই আমার মোনার দিকে আগায় যাচ্ছি। এই ছাগলটা আমার অনেক প্রিয়। আমার বাবা আমার জন্য শখ করে কিনছিলেন, কারণ একে দেখতে আমার খুব ভাল লাগছিল আরকি। এবং ওর বাচ্চা হবে, ও কিন্তু প্রেগন্যান্ট। ওর জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমার আবার পশু পাখির প্রতি বেশি ভালোবাসা। ওদেরকে ছাড়া আমি কিছু বুঝি না। মা বিশালের মা এদিকে আসো আম্মু কে বলছে হ্যাঁ ১ কোটি বছর পর বাড়িতে আসলাম। বাবা একটা আদর দিয়ে দিল আমাকে। কিন্তু মায়ের হাতে ভর্তা খাইতে চাইছিলাম। ফোন করে আগেই বলছিলাম যে, "আম্মু ভর্তা বানায় রাখবা।" আম্মু শিলনোড়ায় বেটে অনেক সুন্দর করে ভর্তা বানাচ্ছে। মাংস ভিজাইছে, এই যে ডালের ভর্তা। এখন গরম, গরম ডিম ভেজে দিবে। কিন্তু আমার মাংস একদম পছন্দ না। এই সুন্দর করে ডাল, মসুর ডালের ঝাল, ঝাল ভর্তা। তার সাথে একটু কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে আলু ভর্তা, একটু ধনেপাতা, পুঁইশাকের পাতা দিয়ে ডিম ভাজি। এটা একসাথে মাখায়, ভাইরে ভাই! এভাবে যখন মানে মুখের ভিতরে গালে নিলাম, ভাই বিশ্বাস করেন আমার জীবনটা ফিরে আসছিল। মানে কতদিন যে মায়ের হাতের এই ভর্তাগুলো মিস করছিলাম। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। টাটা। আল্লাহ হাফেজ।